জুলাই আগস্ট গণহত্যার দায়ে ১৪ দলকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা উচিত বলে মনে করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। এজন্য আওয়ামী লীগ সহ ১৪ দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া আনাস নামে এক কিশোরকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তার অভিভাবকেরা। দোষীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন তিনি। বুধবার এসব অভিযোগ দায়ের করা হয়। অল্প সময়ের মধ্যেই ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাইদুল ইসলামের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ১৪ দলের বৈঠকে কারফিউ জারি ও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। সরকারি দল আওয়ামী লীগের এই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা। তাই গণহত্যার দায় এসব ছোট দলগুলো এড়াতে পারে না এমন দাবি করে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। অভিযোগে বলেন, সংগঠন হিসেবে তাদের কমান্ড বা নির্দেশেই গণহত্যা হয়েছে, এমন অপরাধের জন্য তাদেরকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা উচিত বলে মনে করেন ববি হাজ্জাজ। এটা শুধু মানবতা বিরোধী না ভাই, এটা যে কোনো ধরনের চিন্তাধারার বাইরে। মানে আমরা তো ভাই আহতদের সামনে ছিলাম, নিজেরা আহত হয়েছি, তারপর হাসপাতালে গেছি। আজকে মাননীয় চিফ প্রসিকিউটর যেভাবে বলছিলেন যে তরুণ বাচ্চাদের 16, 17, 18 বছর বয়স গুলি খেয়ে হাত খুলে গেছে, গুলি খেয়ে পা খুলে গেছে, এবং এরা যারা জীবিত বেঁচে আছে, কত হাজার প্রাণ হারিয়েছে সেটা পর্যন্ত আমরা জানি না। এই ধরনের মানবতা বিরোধী অপরাধের জন্য যারা দায়ী, তারা দল হোক, গোষ্ঠী হোক, অর্গানাইজেশন হোক, ব্যক্তি হোক, মিনিমাম তো ভাই 10 বছর তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত বলে আমি মনে করি। আনাস নামে দশম শ্রেণীর এক কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় আরেকটি অভিযোগ দায়ের করেন তার নানা। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন আনাসের মা। কোনো মা কি চায় যে তার সন্তান মানবতা লঙ্ঘন হয়ে মারা যাওয়ার পরে গর্বিত হইতে? আমি যে গর্বিত হব, আমি নিজেই কি দেশের একজন গর্বিত নাগরিক, যে দেশে আমার সন্তান নিরাপত্তাহীনতায় ভুগে, যে দেশে আমার সন্তানকে মানবতা লঙ্ঘন করে হত্যা করা হয়। আসলে কি আমার সন্তান কোনো অপরাধী ছিল? আমার সন্তান হকদার ছিল এইগুলির? আমি কি আজকে সন্তান হারা মা হওয়ার হাহাকার নিয়ে বেঁচে থাকার হকদার ছিলাম? কোনো অপরাধ ছিল আমার? ট্রাইব্যুনালে এরই মধ্যে বেশ কিছু অভিযোগ জমা হলেও এখনো নিয়োগ হয়নি বিচারক। শিগগিরই বিচারক নিয়োগ হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এটা যেহেতু সম্পূর্ণভাবে রাষ্ট্রের হাতে, তবে আমি যতটুকু জেনেছি যে আমাদের রাষ্ট্রের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য তিনি দেশের বাইরে থাকাতে এটা খানিকটা বিলম্ব হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই, আমি কোনো সময় উল্লেখ করছি না, যে কোনো মুহূর্তে আপনারা খবর পাবেন, ইনশাআল্লাহ অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংগঠনের বিচারের সুযোগ থাকলেও শাস্তি নির্ধারণ করা নেই। এজন্য আইন সংশোধন করে শাস্তি নির্ধারণ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।